আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন কাঁচা টমেটো কিভাবে খাইতেছে আমার ছেলে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, চিনি নিছে, চিনি আর লবণ একসাথে মিলাইছে। কারণ চিনির যে দাম জানেনই তো, লবণ মিলানো হয়েছে সাথে, না মিলালে তো পোষাইব না, বুঝেন নাই? এই জন্য এই যে লবণ মিলাইছি, মিলাইয়া দিছি। এখন বাবা খাইতেছে। কেমন লাগে আব্বু? মজা। ভালো করে বসো। তো এই যে কাইটা দিছি, দেখেন আপেল, গরিবের আপেল এইটা। এই যে বাবা খাইতেছে, ভালো লাগে। আমিও খুব পছন্দ করি কাঁচা টমেটো, আমিও খাইতে খুব পছন্দ করি, তবে চিনি ছাড়া খাইতে পারি না। আর চিনির যে দাম, কিভাবে চিনি দিয়ে খাবো? এই জন্য চিনি আর লবণ একসাথে মিক্সার করে তারপর বাবুরে দিছি খাওয়ার জন্য। আর মুড়ি রাখছি আজকে, মুড়িরও দাম বাড়ছে। এই যে দেখেন মুড়ি রাখছি, 80 টাকা কেজি মুড়ি, 60 টাকা কেজি মুড়ি রাখছি। ওই মুড়ি এখন 80 টাকা কেজি হয়েছে, কেজিতে 20 টাকা বাড়ছে। সব জিনিসের যদি দাম বাড়ে তা মুড়িওয়ালা কি দোষ করছে? মুড়ির দাম তো বাড়াইতে হইব, কারণ উনি চাউল কিনে আনে দামে, মুড়ি তো দামে বেচতে হইব, কিচ্ছু করার নাই। তো টমেটো আমার খুব প্রিয় জিনিস। প্রিয় জিনিস হইল আসলে খাওয়া যায় না দামের জন্য। যেই টমেটোর কেজি ছিল আপনার 5 টাকা 10 টাকা কেজি টমেটো ছিল এগুলো আমাদের এলাকায়, ওই টমেটো এখন 50 টাকা কেজি। তা আমি অনেক দূরের থেকে নিয়ে আসছি, একটু কমে আনছি, 30 টাকা কেজি আনছি। তো দেখেন বাবা টমেটো খাইতেছে, টমেটো খাইতে বাবার কাছে ভালোই লাগতেছে। বাবা বলতেছে লবণ বেশি হয়ে গেছে। লবণ তো বেশি দেওয়াই লাগবো, চিনি তো আর বেশি দেওয়া যাবে না। এই জন্য বাবা বলতেছে লবণ কি অতিরিক্ত বেশি হয়েছে, দেখা যায় অতিরিক্ত বেশি হয়েছে লবণ। খাও, সমস্যা নেই। তো আমারও খুব প্রিয় খাবার টমেটো। তো প্রিয় ভাই বোনেরা, কে কে টমেটো খাইতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই বলবেন, অবশ্যই কমেন্টে বলবেন আমার কোন ভাই বোন টমেটো খাইতে পছন্দ করে। বাবু বলতেছে যে লবণ বেশি, এখন মজা লাগে না। এখন বলতেছে লবণ বেশি, মজা লাগে না। তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আমার প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে অনেক মিস করি, হয়তো দেখি না, মিস করি। আমি অনেকের ভিডিও দেখি, ওইখানে আমি লাইক কমেন্ট করি, কারণ আমি জানি সবাই আমার মতো এরকম অসহায়, কিছুর আশায় কিছু করে। তো আমরা সবাই সবার পাশে যদি না দাঁড়াই তাহলে তো হবে না, পাশে দাঁড়াইতে হবে, সবাই সবার পাশে দাঁড়াইতে হবে। এইটাই হচ্ছে মেইন কথা। আমাকে আপনি সাপোর্ট করবেন, আপনাকে আমি সাপোর্ট করব, এইটাই মানুষের নীতি। তো আমি নতুন হিসাবে অতটা বুঝিও না, মানে যতটুকু বুঝি, তারপরে আমার মনে হয় যে আমরা একে অপরের পাশে থাকাটা এটা আমাদের দরকার। তো আমি চেষ্টা করি পাশে থাকার জন্য। তা অনেক সময় আছে, অনেক বোনদের ভাইদের ভিডিও দেখি, আমি কমেন্ট করতে পারি না, বা অনেক সময় আমি ব্যস্ত থাকি, আমি মেশিনে সেলাই কাজ করি, ব্যস্ত থাকি অনেক সময়, এই জন্য আমি করতে পারি না। এই জন্য প্রিয় ভাই বোনদের কাছে সরি বললাম। আমি সময় সুযোগ মতো ঢুকে আপনাদেরকে আমি লাইক দিব, কমেন্ট করব, অবশ্যই সাপোর্ট করব আমি। তো আমাকেও সাপোর্ট করবেন, আমি অসহায় মানুষ, দেখতে পারতেছেন, আমাকেও দয়া করবেন। এই তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।